প্রশাসনে ছাত্র ভাইরা বোনেরা আসসালামু আলাইকুম। বাস্তবায়ন করা যায় এটার জন্য আমরা অলরেডি কিছু পদক্ষেপ নিয়েছি এবং কিছু পদক্ষেপের আমরা অলরেডি নিচ্ছি এবং এগুলি অবশ্যই যৌক্তিক দাবি। আরেকটা জিনিস, আমাদের উসমান হাদি ভাই আহত, এর জন্য আপনারা সবাই আল্লাহর কাছে দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে আবার ফিরে আসতে পারেন। এবং ওনার যে বিভিন্ন কর্মকাণ্ড এটা কিন্তু দেশের জন্য এবং উনি যেন এই কর্মকাণ্ডগুলি করতে পারে এই জন্য আপনারা সবাই আল্লাহর কাছে একটু সাহায্য দেওয়া করবেন। আপনারা সবাই ভালো থাকেন, দোয়া করবেন। যদিও তাকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয় নাই, কিন্তু তার ব্যবহৃত হাতিয়ারটা উদ্ধার করা হয়েছে এবং সাথে আরেকটু হাতিয়ার তাকে উদ্ধার করা রিমান্ডে দিচ্ছি। হয়তো আমরা হয়তো আমরা করতে পারবো। স্যার, একটা প্রশ্ন, আপনার হাদি ভাইকে গুলি করার আগের দিন সাংবাদিকরা আপনাকে অবৈধ অস্ত্র উদ্ধারের ব্যাপারে একটা প্রশ্ন করেছিল। আপনি সে অস্ত্রের ব্যাপারে যথাযথ কোনো উত্তর না দিয়ে আপনি আলু পেঁয়াজ নিয়ে কথা বলেছেন। এটা হলো একটা অনুষ্ঠানটা ছিল ওইটা কৃষি মন্ত্রণালয়, যেহেতু এই জন্য আমি বলছি যে আপনারা কৃষি মন্ত্রণালয়ের এইগুলি প্রবলেমগুলি বলেন, যেহেতু কৃষকের সমস্যাগুলি সাধারণত কেউ বলতে চায় না। আমি বলছি যেখানে কৃষকদের ব্যাপারে আমরা বলছি আপনারা কৃষকদের সমস্যাটা বলেন। আর অন্যান্য যে সময় আমরা তো কৃষিদের ক্ষেত্রে আমরা প্রতি সপ্তাহে আমরা সাংবাদিকদের প্রতি সপ্তাহে আমরা 2বার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। আমরা গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বসি। আমাদের দোহাই দেওয়া হয়, তাদের বিরুদ্ধে মামলা হয়। আছে কিনা ওইটা দেখার কোনো ব্যাপার না, তাদের সাথে সাথে আইনে আওতা আর আইনে আওতা না আসতে পারলে তোমাদের বিরুদ্ধেও কিন্তু ব্যবস্থা পাবো।